ইসরায়েল বেশি দিন টিকবে না এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লেবাননে বড় ধরনের ইসরায়েলি বিমান হামলার পর এ হুঁশিয়ারি দেন তিনি। তেল আবিব হেজবুল্লাহ ও হামাসের বড় ক্ষতি করতে পারবে না উল্লেখ করে প্রয়োজনে ফের ইসরায়েলে হামলা চালানো হবে বলেও ঘোষণা দেন তিনি। গেল ২৪ ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় ৩৭ জন সহ এ পর্যন্ত প্রাণ গেছে ১,৯০০-র বেশি মানুষের। এক সপ্তাহের বেশি সময় ধরে লেবাননের দক্ষিণ ও রাজধানী বৈরুতে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে বৃহস্পতিবার রাতে বৈরুতে এ যাবৎকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বিমানবন্দরের কাছে এ হামলায় কেঁপে ওঠে পুরো বৈরুত শহর। ইসরায়েলের দাবি, হেজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাইফিউদ্দিনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গাজা যুদ্ধের জেরে হেজবুল্লাহকে নিঃশেষ করতে স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নতুন করে ৩০টি গ্রাম খালি করতে নির্দেশনা দিয়েছে বাহিনীটি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েল বেশি দিন টিকবে না। জুম্মার নামাজের খুতবায় তিনি ইসরায়েলের তেহরানের ক্ষেপণাস্ত্র চালানোর যৌক্তিকতা তুলে ধরেন। কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলে যে হামলা চালিয়েছে তা সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। হেজবুল্লাহ ও হামাসের গুরুতর কোনো ক্ষতি করতে পারবে না ইসরায়েল। এভাবে বেশি দিন টিকতেও পারবে না দেশটি। হেজবুল্লাহর মতো প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের মিত্ররা পিছু হটবে না। ইরানের হামলার জবাবে ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতিতে ইরানের পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা না করতে ইসরায়েলকে সতর্ক করেছে ওয়াশিংটন। এছাড়া একতরফা আত্মসংযম পালনের দিন শেষ বলে কাতারের মাধ্যমে ওয়াশিংটনকে বার্তা দিয়েছে তেহরান। একই সাথে ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম আশ্রয় শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।